ফল হাতে নাতে নিমেষেই গায়ে ব্যথা। বাড়ির পাশের এই গাছের পাতাই গাঁটের প্রতিরোধী। ঠান্ডার মরশুমে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা বাড়তে থাকে, যার জেরে হাঁটাচলা করতে সমস্যার সম্মুখীন হয় মানুষ। তীব্র শীতের দাপট বেড়েই চলেছে, আর এই সময় পাল্লা দিয়ে বাড়ছে পায়ের ব্যথাও, বিশেষ করে গাঁটের যন্ত্রণা। কারো কারো ক্ষেত্রে আবার ফুলছে হাঁটু, ফলে কাবু করছে হাঁটুর ব্যথাও। আর যারা ঠান্ডার দাপটে ব্যথায় কাবু, তাদের জন্য আজকের এই প্রতিবেদন খুবই উপযোগী হতে চলেছে। আসলে এই ব্যথার জন্য ওষুধও খেতে হবে না, সহজ টোটকাতেই হবে সমস্যার সমাধান। পড়শি রাজ্য বিহারের সিমরাহিনগর পঞ্চায়েত ওয়ার্ড নম্বর ৮ এর আয়ুর্বেদা রিসার্চ ফাউন্ডেশনের আয়ুর্বেদাচার্য রিতেশ মিশ্র জানান যে শীতের মরশুমে গাউটের প্রভাব বাড়ে। এর ফলে গাঁটে গাঁটে যন্ত্রণাও বাড়তে থাকে। অনেক সময় গাউট রোগীদের হাঁটু ফুলে যায়, ফলে ব্যথাও অসহনীয় হয়ে ওঠে। তবে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি গাছের পাতা। রিতেশ বলেন যে ঠান্ডার মরশুমে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা বাড়তে থাকে, যার জেরে হাঁটাচলা করতে সমস্যার সম্মুখীন হয় মানুষ। এই পরিস্থিতিতে রেরি গাছের পাতা ভালো ওষুধ হতে পারে। রেরিকে আবার এরন্ডা আর ভেরেন্ডা নামেও ডাকা হয়। আর সবথেকে বড় কথা হলো, গাছটা বেশ সহজলভ্য। আমাদের বাড়ির আশপাশেই দেখা মিলবে রেরি বা ভেরেন্ডা গাছের। কিন্তু এই গাছ কিভাবে গাঁটের যন্ত্রণা দূর করবে, সেটাই জেনে নেওয়া যাক বিশেষজ্ঞ আয়ুর্বেদাচার্যের কাছ থেকে। রিতেশ মিশ্রর কথায়, ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য রেরি পাতার পাশাপাশি প্রয়োজন হবে খাঁটি সর্ষের তেলের। এই টোটকা বানানোর জন্য সর্ষের তেল ঈষদুষ্ণ গরম করে নিতে হবে, আর তা রেরি গাছের পাতায় মাখাতে হবে। এবার সেই হালকা গরম তেল মাখানো পাতাটি সুতির কাপড় দিয়ে ফোলা বা ব্যথার জায়গায় বেঁধে রাখতে হবে। সকাল সন্ধ্যায় এই ওষুধ প্রয়োগ করলে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। এতে দ্রুত ব্যথা এবং গোলাভাব কমে যায়। ১ সপ্তাহ বা ২ সপ্তাহ টানা এই দাওয়াই প্রয়োগ করে গেলেই ব্যথা উপশম হবে।